আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন, যে কোনো ছেলায় পতন করেন, যে কোনো ছেলায়। শরীর অসুস্থ, মন খারাপ, বঙ্গবন্ধুর জীবনী কিছু কথা বলে যায়। এক যে ছিল শ্রেষ্ঠ মানুষ শেখ মুজিবর নাম, মণিমুক্তার চেয়েও ছিল তাহার অনেক বেশি দাম। স্বদেশ প্রেমের মহান নায়ক সে ছিল এক বীর, জেল জুলুমার কষ্ট সেও যার হয়নি নতশির। তখন ছিল মোদের দেশ পাকশাহীদের হাতে, তারা নানাভাবে দুর্ব্যবহার করত মোদের সাথে। আমরা ছিলাম খুলুর বলদ ভাষাহীনদের মতো, ওদের দেওয়া কষ্টের বোঝা মোদের বইতে হতো। এসব দেখে শেখ মুজিবর হয়েছিলেন হতবাক, তাই তো তিনি দিয়েছিলেন স্বাধীনতার ডাক। তার ডাকে দিয়ে সারা শহীদ হলো 30 লক্ষ বীর, হানাদার মুক্ত হলো এদের বিশ্ব দরবারে উঁচু হলো শির। সেই শ্রেষ্ঠ মানুষ শেখ মুজিবর আজ সশরীরে মোদের মাঝে নাই, তার আত্মার মাগফিরাত কামনা করি বাঙালি সবাই, আল্লাহ যেন তাকে নাজাত দেয়। গতকাল 16ই জুলাই লং মার্চ টু গোপালগঞ্জ, এনসিপির বিরাট পরিকল্পনা চক্রান্ত ছিল। সকাল থেকেই বহিরাগতদের রেল স্টেশন, বাস টার্মিনাল, পার্ক সহ বিভিন্ন স্থানে এলোমেলো ঘোরাফেরা করতে দেখা যায়। 11টার পরে কিছু লোক আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে আসে। কিছু সাংবাদিক জিজ্ঞাসা করে অনেকের কাছে, আপনার বাড়ি কোথায়? তারা জবাব না দিয়ে মুখ লুকায়। কেহ বলে ঘুরতে এসেছি, এনসিপির সাপোর্টার নয়। যখন আমরা গোপালগঞ্জবাসী পুলিশের ব্যারিকেড ভেঙে মঞ্চের চেয়ার ব্যানার ছিঁড়ি ভাঙচুর করি, তখন তারা দৌড়ে পালায়। অন্য জায়গায় যারা ছিল, খবর পেয়ে তারা যে যেভাবে পারে এলাকা ত্যাগ করে। তাদের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুর কবরে আঘাত করা। আমরা গোপালগঞ্জবাসী বেশ কিছু জীবন রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর কবর রক্ষা করতে পেরেছি। এতে আল্লাহর কাছে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই। এনসিপির জনসমর্থন নাই, তাদের মূল শক্তি সেনাবাহিনী, পুলিশের সাপোর্ট আর গোপন চক্রান্ত। আমাদের নেতৃত্ব দেওয়ার নেতা নাই, দলের মূল শক্তি তৃণমূল। সারা বাংলাদেশে তৃণমূল আমাদের গোপালগঞ্জের মতো জেগে আছে, তাতে কোনো সন্দেহ নাই। গোপালগঞ্জের বঙ্গবন্ধুর কবর অপবিত্র করতে এনসিপিকে সহযোগিতা করিতে গোপালগঞ্জের যারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে। যারা বঙ্গবন্ধু সম্মান রক্ষা করিতে জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি সবাই। যারা আহত হয়েছে সকলে যার যার সামর্থ্য অনুযায়ী তাদের খোঁজ খবর নেবেন। ইনশাআল্লাহ সত্যের জয় হবে, মিথ্যা চক্রান্তের পতন হবে। এনসিপির পরাজয় গতকাল গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে। ইনশাআল্লাহ যে জেলায় যাবে আশেপাশে সব জেলা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করতে হবে। এটাই আমাদের হোক বাংলাদেশবাসীর অঙ্গীকার। সাজানো গোছানো বাংলাদেশ তারা ভাঙ্গাদেশ বানিয়েছে, এখন তারা শেষ করার পরিকল্পনা করছে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিরোধ করতে হবে।